আমি মনে করছি কি জানেন, যে আমার একটা মেয়ে আসার এখন নাই, এখন নাই। করতে করতে পরে একদিন কয় যে আমি তোমার লাইক করি, পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। পরে আমি বলছি যে আমার বিয়ে করতে হলে তো বাংলাদেশ আসতে হবে, যেহেতু বিয়ে হয়েছে আমি তার সাথে চলে যেতে চাই। না, আমার এদিকে আমার সেরকম মনে হয় না। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মায়ের সঙ্গে 1 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ এলাকার বাসিন্দা জংজিয়া মামুসার। গড়ে ওঠে বন্ধুত্ব। গভীর কথাবার্তায় দ্রুতই সেই সম্পর্ক রূপ নেয় প্রেমের সম্পর্কে। এর মধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলতে থাকে। মায়া বিষয়টি জানান তার প্রেমিক মামুসাকে। পছন্দের মানুষকে হারাতে চাননি মামুসা, তাই গত 18 ফেব্রুয়ারি ভালোবাসার টানে ওই চীনা যুবক চলে আসেন টাঙ্গাইলের 5 ডিগ্রি গ্রামে। বিদেশি নাগরিককে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয় কৌতূহল। পরে 21 ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে বিয়ের পর থেকে স্ত্রী মায়ের হাত ধরে মামুসা ঘুরে বেড়াচ্ছেন গ্রামের মেঠো পথ দিয়ে, খাচ্ছেন মাছ, মাংস, সবজি সহ সব ধরনের দেশীয় খাবার। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার। অপরদিকে স্বামীর সাথে চীনে যেতে ইচ্ছুক স্ত্রী মায়াও। পরে আমি বলছি যে আমি কথা বলতে পারবো না, আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে, আমি বিয়ে। ওর আমার সাথে আগ্রহ করছে যে তুমি কয়জনকে বিয়ে করতে চাও, আমার না তোমার বাবা মা যাকে পছন্দ করে থাকি। আমি কইছি যে এখন যে আছে থাকি। পরে অনলাইনে টিকিট কাটছে, ছবি পাঠাইছে, তো আমার বিশ্বাস যায় নাই। তারপর মানে কাপড় চোপড় গোছায় লাগতেছে, ছবি পাঠাইছে, এরকম বিশ্বাস যায় নাই। পরে যখন মানে বাংলাদেশ এয়ারপোর্টে এসে একটা ভাইয়ারে দেওয়ার কথা বলেছে, পরে আমি বিশ্বাস গেছি। যেহেতু বিয়ে হয়েছে আমি তার সাথে চলে যেতে চাই। না, আমার এদিকে আমার সেরকম মনে হয় না। এদিকে চীনা নাগরিক মামুসাকে দেখে আশেপাশের লোকজন ভিড় করছেন মালেকের বাড়িতে। তাদের মাঝে বিরাজ করছে কৌতূহল। চীন থেকে ভালোবাসার টানে আমাদের বাংলাদেশে চলে এসেছে। ওনার যে ব্যবহার, অনেক ভালো ব্যবহার, এবং কি আমরা এলাকাবাসী অনেক হ্যাপি। ভালোবাসা কোনো সীমা মানে না, যেমন চীন থেকে চলে এসেছে আমাদের বাংলাদেশে। চীন থেকে একজন যুবক আইসা এখানে যে মালেকসান ভাইয়ের মেয়ে বিয়ে করেছে, এরকম শুনছে। বাইরের দেশে একটা ছেলে এখানে এসে বাংলাদেশে বিয়ে করেছে, বাঙালি একটা গরিব ঘরের মেয়েকে, এটা ভালো একটা বিষয়। আমি ছেলেটারে একবার দেখছি, আছে ভালোই আছে, ভালোই। তো ভালোই দেখতেছি, আইসে 8-10 দিন ধরে গ্রামের মায় মাথা বোন নইয়া বিয়া শাদি দিছে, ভালোই। মেয়েটাও ভালো, পোলাটাও আইসে, ব্যবহার আচার ব্যবহার ভালোই। না এটা আমরা ছেলেটা ভালো দেখে আমগুলো ভালোই লাগতেছে। পরিবর্তন কি বলবো এটা তার কহাম না। তার ব্যবহার তো অনেক ভালোই আছে। মোবাইলে যে প্রশ্ন করে সে তার উত্তর দেয় মোবাইলেই, আবার আমরাও তাকে প্রশ্ন করি মোবাইলেই। আমার বোনের বিয়ে হয়েছে ভিন দেশের মানুষের সাথে, আমার ভালোই লাগছে। প্রথমে বিষয়টি মায়ার পরিবার মেনে না নিলেও পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সবকিছু মেনে নিয়েছেন। রাজিও হয়েছেন মেয়েকে চীনে পাঠাতে। মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয়েছে, আসছে হইলো পরে এই 12-13 দিন ধরে এয়ারপোর্টে। আমি রাগ করছি যে আমার একটা মেয়ে আমি দেবো না। পরে মেয়ে আমাকে বলতেছে যে তুমি না দাও আমি তাও চলে যাব, আর যদি দাও তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি কয়দিন রাখি নাই, এমনকি কয়দিন জায়গাও দিই নাই। পরে মেয়ার অত্যাচারে আর থাকতে পারলাম না, পরে মনে করেন যে আমি নিয়ে আসছি। আনার পরে আমাদের এখানে কাজী সাহেব আছে, সরকারি কাজী, তার মাধ্যমে বিয়ে শাদী পড়াইছি। 2-4 লোকও আছেন, লোকজন জানায় আর তাদেরকে আমি বিয়ে দিয়েছি। আর সে যদি নিয়ে যেতে চায় আমি মেয়ে দিয়ে দেবো। আমি মনে করছি কি জানেন, যে আমার একটা মেয়ে আসার এখন নাই, এখন নাই। যেহেতু যদি নিয়ে যায় 2-4-5 বছর পরে আসতে পারে, আমার মেয়ে ফিরে নাও আসতে পারে। এটা আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি। এখানে আমার আর কিছু বলার নাই। না টেনশন হচ্ছে, টেনশন হইলে আমি কি করবো? এটা তো আর এমন কিছু না যে বেঁচে ফেললাম কিংবা ধরে খেয়ে ফেললাম, এটা কিছুই না। মেয়ের অনেক বুঝাইছি, মেয়ে তারা ছাড়া কিছু বুঝে না। শেষমেশ বাধ্য হয়ে আমাদের ওর লোকজন আছে 2-4 জন, তাদেরকে ডাক দিয়া তারাও জিগাইছে মায়ারে। তারা মনে করেন যে তার মায়ার সিদ্ধান্তর পরে তারপরে বিয়ে শাদী হয়েছে। শত মাইলের ব্যবধানে গড়ে ওঠা এই ভিন্নধর্মী প্রেম ও বিয়ের ঘটনা এখন বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে স্থানীয়দের মাঝে। বাংলা টিভি নিউজ ডেস্ক।